একজন সফল স্ত্রী সে যে তার স্বামীকে জয় করতে পেরেছে। স্বামীকে যদি জয় করতে না পারে তাহলে সে সফল স্ত্রী কখনোই হতে পারে না, আদর্শবান স্ত্রী হতে পারে না। যদি ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে শোনাই তাহলে বুঝে আসবে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। হজরতে আলীর মন খারাপ দেখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আলী তোমার মন খারাপ কেন? হজরতে আলী মন খারাপ করে বলল যে হজরত ফাতেমার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হজরতে ফাতেমাকে বাড়িতে এসে বলেছে, অফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা সমস্ত মেয়েদের জান্নাতের সর্দারিনী হবে, লিডার, সমস্ত মেয়েদের লিডার হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, স্পেশালি মা বোনেরা, ফাতেমাকে বলেছে, ফাতেমা আলীর মন খারাপ কেন? বলেছে আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা শোনো, তুমি যদি আলীর মন ভালো করতে না পারো, আলী যদি তোমার প্রতি মনোক্ষুণ্ণ থাকে, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। এই অবস্থায় যদি তুমি মারা যাও তুমি জাহান্নামী হয়ে যাবে। যতক্ষণ আলী খুশি নয় ততক্ষণ আমি খুশি নই, যতক্ষণ আলী খুশি নয় ততক্ষণ আল্লাহ খুশি নয়। মনে রাখবে আমার প্রিয় মা বোনেরা, আপনার হাজব্যান্ডকে যদি জয় করতে না পারেন, খুশি করতে না পারেন, আদর সোহাগ ভালোবাসা দিয়ে প্রশান্তি দিতে না পারেন, মানসিক তাকে কথা দিয়ে সাপোর্ট দিয়ে, তাহলে আপনি আদর্শবান বা জান্নাতি স্ত্রী নয়, আপনি কপাল পোড়া স্ত্রী। হজরতে আলীকে কষ্ট দেওয়ার পরে যদি হজরতে ফাতেমা তার থেকে রাসূল মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেয়, আপনি কে, কোন বংশের, কি শিক্ষা আপনার, কি সৌন্দর্য আপনার রয়েছে। মনে রাখবেন, আপনার হাজব্যান্ড যা বলবে তাই শুনতে হবে। আপনার হাজব্যান্ডের পায়ের নিচে আল্লাহ আপনার জান্নাত রেখে দিয়েছে। যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার পারমিশন আল্লাহ তাআলা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজব্যান্ডকে সিজদা করার জন্য স্ত্রীকে পারমিশন দিত এবং অর্ডার করে দিত। স্ত্রী যদি তার স্বামীকে খুশি করতে পারে, সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, হাজব্যান্ড শুধু বলবে, আহ আমি কি হারিয়েছি, আমি যেন কি একটা শূন্যতায় ভুগছি, আমার প্রশান্তি আর আমি খুঁজে পাই না, আমার স্বর্গ যেন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই কষ্ট পেয়ে যদি একবার হাই তুলতে পারে, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দেবে, সুবহানাল্লাহ। আর আপনার হাজব্যান্ড যদি আপনার প্রতি খুশি না থাকে, প্রিয় মা বোন, আপনি যতই সাদাকা করেন, যতই ইবাদত করেন, মনে রাখবেন এই কোনো ইবাদত আপনার কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাই বলছি, একজন স্ত্রীর সফলতা হচ্ছে সেইখানে সে যদি তার হাজব্যান্ডকে খুশি করতে পারে, হাজব্যান্ডকে যদি জয় করতে পারে। আমার প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বোনকে আল্লাহ তাআলা হজরতে ফাতেমা, হজরতে খাদিজার মতো জীবন ধারণ করার তৌফিক দান করেন, আমিন।